কারণ সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে থাকবে। ফরিদের 200 কোটি টাকা নাই হয়ে গেছে। মৃত্যু কত হয়েছে 5 আগস্টের পরে খুঁজে বেড়াচ্ছিল, তখন কথা উঠেছিল, আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক। ফরিদের যে ঘটনা, কিংবা ফরিদের সাথে 57 জন 57 জন 114 জন বলি, অথবা আরও যারা ফিরতে পারেননি আরও 357 জন বললেন আপনারা, এই মানুষগুলো কিন্তু জানতো তাদের পরিণতি কি হতে পারে। ফরিদের 200 কোটি টাকা নাই হয়ে গেছে। আমার 200 কোটি টাকা আছে। কেউ একজন আসছে সামনে জমদূত মনে করে, এসে বলছে হয় তুমি 200 কোটি টাকা নেবে, নইলে তোমার জীবন যাবে, কোনটা তুমি পছন্দ করো। মানে আমার পরিবারের জন্য হোক, যারা বেঁচে থাকবেন তাদের জন্য আমি 200 কোটি টাকা রেখে যেতে পারবো, অথবা জীবন চলে যাবে। আমি কিন্তু 200 কোটি টাকা রাখতে চাইব, মারা যাই তবু পরে যারা আছে তারা অন্তত বেঁচে থাক। কিন্তু এই মানুষ কি মনে করে বাদশাহ তাকে ফোন করলো এবং সেই ফোনের উপরে সে ঝাঁপিয়ে পড়লো। মরতেই তো বসছে প্রায়, কবে ছাড়া পাত, 25 বছরের সাজা, তারপরে আবার 200 কোটি টাকা চলে যাওয়া সোজা কথা নয়। আমাদের দেশে যখন এরকম করে সবাই মৃত্যু কত হয়েছে 5 আগস্টের পরে খুঁজে বেড়াচ্ছিল, তখন কথা উঠেছিল, আমরা দাবি করেছিলাম এই সমস্ত মৃত মানুষের পরিবারগুলোকে তারা যাতে চলতে পারে তার অর্থের ব্যবস্থা করা হোক। আমরা দাবি করেছিলাম যারা আহত তাদের লিস্ট করা হোক এবং তাদের প্রত্যেককে তাদের চিকিৎসার জন্য টাকা দেওয়া হোক। আমরা ফরিদের জন্য কি বলতে পারি বলেন তো? কেউ কিছু বলতে পারছেন না। না, অবশ্য সবাই মিলে কথা বললে বলা যাবে কেমন, কিন্তু এটা তো নিশ্চয়ই বলা যায় যে তিনি যেন এখানে একটা ভালো সুন্দর সচ্ছল জীবনযাপন করতে পারেন, সেইটা দেখার দায়িত্ব এই সরকারের। আমি একা ফরিদের কথা বলছি না, কিন্তু আমি বলছি এরকম যতজন আছেন বিদেশে লড়াই করেছে, কি সোজা কথাটা কি, মানে বাংলাদেশের মুক্তির জন্য লড়াই অতীতে তো অনেক হয়েছে পাকিস্তান আমল থেকে, কিন্তু বিদেশে এই লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করে লড়াই করার ইতিহাস এই প্রথম আমি যতদূর জানি। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু কিছু ঘটনা থাকতে পারে, কিন্তু সম্মিলিতভাবে একটা কমিউনিটি, একটা জাতির মানুষ এরকম করে লড়াই করেছে, সেটা প্রথম মনে হচ্ছে আমার কাছে। আমি যেরকম সাঈদকে শ্রদ্ধা জানাই, মুগ্ধকে শ্রদ্ধা জানাই, তেমনি এরা যারা এই লড়াইটা করেছেন প্রবাসী, তাদের প্রত্যেককে সম্মান করছি, শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। দাবি করছি একই সঙ্গে সরকারের কাছে এদেরকে যথাযথ সম্মান দেওয়া হোক, তাদেরকে বাংলাদেশে আসবার পরে যাতে জীবনটা তাদের সচ্ছলভাবে চলতে পারে সেই ব্যবস্থা করা হোক। জুলাই আন্দোলন তো শেষ হয়নি, প্রাথমিক বিজয় হয়েছে যে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে যে স্লোগানটা উঠেছে, একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে পুরাতনের মতো নয়, শোষণ, বঞ্চনা, নির্যাতন, লুটপাট, গণতন্ত্রহীনতা আর ভোট চুরি করে, ডাকাতি করে, ভোট নষ্ট করে দেওয়া, এইরকম দেশটা। একটা দেশ, যেই দেশ বাসযোগ্য হবে, যেই দেশকে ভালোবাসতে পারবো, যেখানে বুক ভরে শ্বাস নিতে পারবো, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের ব্যবস্থা একদিনে না হোক ধীরে ধীরে হবে, সেই রকম দেশ। কারণ সংস্কার জিনিসটাই এমন যেটা ফ্রম ইনফিনিটি টু ইনফিনিটি চলতে থাকবে। বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার। যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবেন, প্রতিদিন সেটা আরও উন্নত হবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট বিষয়কে, উদ্দেশ্যকে সামনে রেখে সংস্কার করবার কথা ভাবি, এবং সেরকম যদি বলেন তাহলে বর্তমান সরকারের সংস্কার করবার ম্যান্ডেট কতদূর হতে পারে ঐতিহাসিকভাবে, এইটা ভাবা দরকার।